নমস্কার বন্ধুরা। শীত তো প্রায় যাওয়ার মুখে, তবু কিন্তু শীতকাল যতদিন থাকে ততদিন মন প্রাণ ভরে খেয়ে নেওয়া। আজকে তৈরি করছি ভেটকি মাছের কালিয়া, একদম বিয়েবাড়ির মতো। আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। শীতকালে এই ধরনের খাবার গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। এর জন্য এখানে আমি ভেটকি মাছ নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। ভেটকি মাছের মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। আর এর সাথে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। ভেটকি মাছ যখন এরকম কোনো কালিয়া বা কারি করার জন্য নেবেন, বড় মাছ যদি কেটে নেন অবশ্যই কিন্তু লেজের দিকের পোর্শনটা নেবেন, কারণ ভেটকি মাছের পেটের দিকটা খুব একটা ভালো হয় না। খুব নরম মাছ তো, পাতলা পেটি হয়, সেই কারণে সবসময় নিচের দিকের অংশটা কেটে নেবেন। আর গোটা মাছ নিলে তো পুরোটাই নিতে হবে। যাই হোক, মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা মশলা করব, তার জন্য দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এর মধ্যে দেবো ওই 3 কোয়া মতো রসুন, আর দেব একটু আদা, হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কেটে দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নিজেদের স্বাদ অনুযায়ী 2-3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবেন। এটাকে এবার মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে দেখুন বাটা হয়ে গেছে, জল ছাড়া এটাকে বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে এগুলোকে ভেজে নেব। লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে মাছগুলোকে এবার একটু লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এটা একটু নরম মাছ, সেই জন্য কিন্তু ভেটকি মাছ সবসময় একটু কড়া করে ভেজে তুলে নেবেন, না হলে কিন্তু মাছটা যখন রান্না করবেন ওই মাছের কোয়াগুলো ছেড়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এবার উঠিয়ে রেখে দিচ্ছি। বেশ দেখুন লাল করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। পরের ব্যাচের মাছগুলোকেও দিয়ে দিয়েছি, এগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। মাছগুলোকে তুলে রেখে এবার ফোড়ন দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে মশলাটাকে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এখানে একটা টমেটো আমি বেটে নিয়েছি, টমেটো বাটাটা অ্যাড করে দিলাম। বাটা টমেটোটা দিয়েও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই টমেটো, আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধ চলে ততক্ষণ আমি এটাকে কষাবো আর এর তেল ছেড়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর যে রেগুলার মশলা রয়েছে জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ, আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদ মতো লবণ। দিয়ে এবার এই মশলাটাকে একটু কষাবো, ভালো করে এটাকে মিক্সড করে নেব। অল্প শুকনো শুকনো মনে হচ্ছে, একটু জলও অ্যাড করবো এর মধ্যে। দেখুন আস্তে আস্তে মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার একটু দিয়ে দেবো কড়াইশুঁটি। আমি এখানে বেশ 1 বাটি মতো কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে মশলাটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। শীতকালের মাছের কালিয়াতে একটু কড়াইশুঁটি দিয়ে থাকবেন, সত্যি খেতে কিন্তু ভালো হয়, এই জন্যই তো নামেই শীতকাল। মশলা কষানো হয়ে গেছে, এবার অল্প একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু মিক্সড করে নিয়ে আরও 2-1 মিনিট একটু কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলা ভালো করে কষানো হলে কিন্তু ঝোল বেশিক্ষণ ফোটানোরও প্রয়োজন থাকে না। যেহেতু এখানে অন্য কোনো সবজি অ্যাড নেই, সেজন্য খুব একটা সময় লাগবে না ঝোল ফোটানোর। এবার ভাজা মাছের টুকরোগুলো দিয়ে
মাছটাকে মশলার সাথে একটু এপিট ওপিট করে কষিয়ে নিচ্ছি। তবে যেহেতু নরম মাছ সেই জন্য বেশিক্ষণ কিন্তু একে মিক্সড করানো যাবে না। মাছগুলো মিক্সড করে নিয়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম, কারণ মাছটাকে একটু সেদ্ধ হতে হবে। ভালো করে সেদ্ধ না হলে মাছগুলোকে ভাজা ভাজাই মনে হবে, মাছের মধ্যে মশলার কোনো ফ্লেভার আসবে না। ঝোলটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। 4-5 মিনিট হাই হিটে মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি, আর হালকাভাবে একটু মাছগুলোকে এপিট ওপিট করে নিয়েছি। ঝোলটা যখন শুকিয়ে একটু টেনে শুকনো শুকনো হয়ে আসবে, দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। দেখুন ঝোলটা কিন্তু সুন্দর একটা রং ছেড়েছে, আর ঝোল ফুটে বেশ গাঢ় হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ভেটকি মাছের কালিয়া। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে।